যেহেতু সময়ের স্বল্পতা আছে। সোমবার বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাই যেসব বিষয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হবে জুলাই সনদ। বাংলাদেশ খেলাফত প্রধান উপদেষ্টা বলেন, বিভক্তির জন্য রাজনীতি সৃষ্টি করা হয়নি, রাজনীতি সৃষ্টি করা হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য। সেই সুযোগ যেন হারিয়ে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এ সময় প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে সবচেয়ে বেশি আনন্দ পান বলে অনুভূতি প্রকাশ করেন। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা হচ্ছে বলে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন, এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এবং প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে, যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। রাজনৈতিক দলের পক্ষ থেকেই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে নমনীয়তা, রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্রুতই জুলাই চার্টার করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের এই বৈঠকে অংশ নেন ২৮টি রাজনৈতিক দল। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।